আজকে দেখাবো কিভাবে হচ্ছে ফার্স্ট এসএমএম প্যানেল ভিডিতে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য আপনি হচ্ছে প্রথমে হচ্ছে আমি এখানে দুইভাবে ডিপোজিট করতে পারবেন। একটা হচ্ছে এই বটের বাটন দিয়ে যদি আপনি ডিপোজিট করেন তাহলে বাটন দিয়ে অর্ডার করতে হবে, আর যদি আপনি মিনি অ্যাপ দিয়ে ডিপোজিট করেন তাহলে মিনি অ্যাপ থেকে অর্ডার করতে হবে। দুইটা কিন্তু আলাদা। তো আমি প্রথমে দেখাইতেছি হচ্ছে বটের বাটন দিয়ে কিভাবে ডিপোজিট করবেন। তো বটের বাটন দিয়ে ডিপোজিট করার জন্য আপনি হচ্ছে এখানে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে। আপনি যদি বাইন্যান্সে পেমেন্ট করেন তাহলে বাইন্যান্স সিলেক্ট করবেন, আর যদি বাংলাদেশি বিকাশ নগদ রকেটে পেমেন্ট করেন তাহলে বিডি অটোপে এখানে ক্লিক করে দিবেন। তো আমি বিডি অটোপেতে ক্লিক করে দিলাম, যেহেতু বিকাশ নগদে পেমেন্ট করব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে যে আমি কত টাকা ডিপোজিট করব সেটা লেখার জন্য। তো আমি এখানে 20 টাকা ডিপোজিট করব, 20 টাকা লিখে দিলাম। তো 20 টাকা লিখে দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমার এই যে পেমেন্ট করুন একটা বাটন চলে আসছে। তো এখানে হচ্ছে আমার ক্লিক দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমি বিকাশে পেমেন্ট করব, দেন বিকাশে সিলেক্ট করছি। দেন পেমেন্ট করার পর এখানে হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি আমি দিয়ে কনফার্ম করব। তো কনফার্ম করার পর পেমেন্টটা সাকসেস হলে অবশ্যই আমাদের ওয়েট করতে হবে, এখানে ব্যাক করা যাবে না। পেমেন্ট সাকসেস দেখেন এভাবে অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখবেন একটা মেসেজ আসবে। এই যে মেসেজ আসছে যে পেমেন্ট সফল 20 টাকা, টাকার পরিমাণ হচ্ছে 20 টাকা, ঠিক আছে। তো এইরকম মেসেজ আসার পর আপনার কি করতে হবে, ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করলে হচ্ছে আপনি এরকম একটা নোটিফিকেশান দেখবেন, এই যে এরকম যে পেমেন্ট সফল হয়েছে, মূল ব্যালেন্স মূল্য পরিমাণ 20 টাকা। নিচের বাটনে ক্লিক করে ব্যালেন্স যোগ নিশ্চিত করুন। তারপর হচ্ছে আপনি এই বাটনে ক্লিক করবেন। পেমেন্ট সফল হওয়ার পর এরকম একটা মেসেজ আসবে, দেন আপনি ব্যালেন্স যোগ নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন পেমেন্ট সফলভাবে যোগ হয়েছে, ডিপোজিট পরিমাণ 20 টাকা, নতুন ব্যালেন্স 287 টাকা। তো আমার কিন্তু ডিপোজিটের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখবো হচ্ছে মিনি অ্যাপে কীভাবে ডিপোজিট করতে হয়। তো মিনি অ্যাপে ডিপোজিট করার জন্য হচ্ছে আমাদের এইখান থেকে ওয়েব অ্যাপে ক্লিক করতে হবে। তো আমি ওয়েব অ্যাপে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানেও তারপর হচ্ছে আপনার এই যে ওপেন এসএমএম প্যানেল, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার হচ্ছে ক্লিক করতে হবে সেটিংয়ে, এই যে সেটিংয়ে ক্লিক করতে পারেন, বা হচ্ছে আপনি ফান্ডে ক্লিক করতে পারেন। তো আমি ফান্ডে ক্লিক করে দিতেছি। তো ফান্ডে এখন আমার ব্যালেন্স আছে 1353 টাকা। আমি ফান্ডে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে কিসে পেমেন্ট করবেন, বাইন্যান্সে নাকি বিকাশ নগদ রকেটে। তো যেহেতু আমি বিকাশ নগদ রকেটে পেমেন্ট করব তাই মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করব। করার পর হচ্ছে আমি কন্টেন্ট টু পেতে ক্লিক করে দিব। তো কন্টেন্ট টু প্লেতে ক্লিক করার পরে এখানে হচ্ছে কত টাকা ডিপোজিট করব সেটা দেব। তো আমি 20 টাকা ডিপোজিট করব, দিয়া পে নামে ক্লিক করে দেব। তো পে নামে ক্লিক করার পরে আমি বিকাশ সিলেক্ট করলাম। দেন এখানে হচ্ছে আমি আবার ট্রানজ্যাকশান দিলাম আমার, দেওয়ার পরে কনফার্ম করে দেব। তো কনফার্ম করে দেওয়ার পর দেখেন এখন হচ্ছে আমি 20 টাকা ডিপোজিট করছি, যে পেমেন্ট সাকসেস হলে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, জাস্ট আপনার ওয়েট করতে হবে। তো এই যে ওয়েট করার সাথে সাথে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে। এই যে আমি মাত্র 20 টাকা ডিপোজিট করছি, ঠিক আছে। এই যে 20 টাকা এটা কিন্তু সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। আমার 53 টাকা ছিল, এখন দেখি কত আছে। এ দেখেন 1373 টাকা হয়েছে, 53 থেকে 73 হয়ে গেছে, 63 73, 20 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো মিনি অ্যাপে হচ্ছে এভাবে ডিপোজিট করবেন, আর বট বাটনে আছে আগে যেভাবে দেখেছি সেভাবে ডিপোজিট করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ দেবেন। ধন্যবাদ সবাইকে।